আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মানে ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল এই ২ দিনের মধ্যে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, সেই সঙ্গে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। যার জন্য কমলা সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হলো। টানা ৫ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে আগামী ৫ দিন পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট জারি করা হয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যেমনটা বলা হয়েছিল মঙ্গলবার দিন হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে, সেই মতো কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে, তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত হয়নি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। যারা যারা এই বৃষ্টিপাত পেয়েছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমেন্টে জানিয়ে দেবেন। তবে বাংলাদেশে যেমনটা জানিয়েছিলাম যে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে দক্ষিণ বাংলাদেশে, সেই মতোই দেখতে পাচ্ছেন এদিকে বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামে তীব্র বজ্রপাত হয়েছে, পাশাপাশি ভারী ঝড় বৃষ্টিপাতও হয়েছে। তো যারা যারা এই ঝড় বৃষ্টিপাত দেখতে পেয়েছেন বাংলাদেশ থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবার আমরা দেখে নেব পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট সতর্কবার্তা জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এবং সেই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং পূর্ব পশ্চিম অক্ষরেখাও তৈরি হয়েছে উত্তর হরিয়ানা থেকে একদম মণিপুর পর্যন্ত। যে অক্ষরেখাটি উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে একদম এইদিকে পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে যে ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে বাংলাদেশ হয়ে একদম দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অনুকূল আবহাওয়ার পরিস্থিতির ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখনও পর্যন্ত বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে এবং এই জলীয় বাষ্পের জন্যই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত বাড়বে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তবে তার আগে মৎস্যজীবীদের জন্য অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী ৫ দিনের জন্য সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২রা মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পাশাপাশি উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঘন্টায় ৪০ থেকে ৫০, সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। যে কারণে সমুদ্র উত্তাল থাকার ফলে ২রা মে পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করে দিবেন। সমুদ্র উত্তাল থাকবে এমনই কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার দিন সকালের দিকে উত্তরবঙ্গ এবং এদিকে উত্তর বাংলাদেশে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গ লাগোয়া এদিকে মধ্যবঙ্গের জেলাগুলিতেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে, নদিয়া জেলাতে। কিন্তু দুপুরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমের জেলাগুলিতে একটু গরম অস্বস্তিভাব থাকবে। তারপর ওই বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের দিকে, ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করার ফলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাতে পরবর্তী ২৪ ঘন্টায় ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বলা হচ্ছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র বেগে ঝড় বাতাস বইবে, অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে মধ্যবঙ্গের জেলাগুলিতে কমলা অ্যালার্ট অর্থাৎ অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এর মধ্যে বলা হচ্ছে হুগলি জেলাতে পরবর্তী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ঝড় বৃষ্টিপাতের সঙ্গে তীব্র বজ্রপাত হবে এমনই কিন্তু আপডেট আছে। উত্তরবঙ্গ পরবর্তী ২৪ ঘন্টায় ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত থাকবে। তার মধ্যে ওপরের যে ৫ জেলা রয়েছে সেই ৫ জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি আবার তীব্র বজ্রপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি আবার জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই ২ জেলাতে আবার বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাবে এমনই আপডেট আসছে পরবর্তী ২৪ ঘন্টায়। ওই বিকেলের পর থেকে
দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 30 এপ্রিলও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং 30 এপ্রিল বৃহস্পতিবার ওই দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মধ্যবঙ্গের পাশাপাশি বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও কালবৈশাখী ঝড় থাকবে এমনই আপডেট আছে। মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে বৃহস্পতিবার দিন তীব্র কালবৈশাখী ঝড় থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এমনই কিন্তু আপডেট জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি বজ্রপাতও থাকবে এবং দক্ষিণ 24 পরগনা আর পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং ঝড় বৃষ্টিপাতের সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃহস্পতিবার আবার ভারী বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দিনও ওই বিকেল সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের 2 বঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব বুধবার দিন সকাল থেকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গ লাগোয়া এদিকে মুর্শিদাবাদ, বীরভূম সহ নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, কিছুটা হুগলি জেলাতেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পুরো বাংলাদেশ জুড়ে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে তার মধ্যে উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আসছে। এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, সিলেট সহ ঢাকা, তার সঙ্গে চট্টগ্রামের কিছু অংশ আর ত্রিপুরার দিকে তীব্র ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে বুধবার দিন সকালের দিকে এমনই আপডেট আসছে। পাশাপাশি উত্তরবঙ্গের এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বুধবার দিন সকালের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে আর উত্তর পূর্ব বাংলাদেশের দিকেও সকালের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি রাজশাহীর দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে এবং সকালের পর যত বেলা বাড়বে ততই কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘলা ভাবটা থাকবে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা কমে যাবে উত্তরের দিকে, তবে দক্ষিণ দিকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতটা বাড়বে বেলার দিকে। দক্ষিণ বাংলাদেশের এদিকে বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, তার পাশাপাশি হাতিয়া, এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার দিন বেলার দিকে এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও আবহাওয়াতে পরিবর্তন হয়ে যাবে, মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাবে। ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ প্রবেশ করবে, যার ফলে বুধবার দিন ওই যে দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের একদমই পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। পাশাপাশি কলকাতা, এদিকে হাওড়া, হুগলি সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও বুধবার দুপুরের পর থেকে কিন্তু বজ্রশেল তৈরি হচ্ছে, ফলে বজ্রপাত থাকবে, ব্যাপক বজ্রপাত থাকবে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি আবার দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড়ও কিন্তু থাকবে। পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারী বৃষ্টিপাত থাকবে এবং বজ্রপাতও থাকছে। পাশাপাশি এদিকে নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশ, বীরভূমের কিছু অংশ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ ভোট যখন চলবে সেই সময়তে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত থাকবে, তার সঙ্গে কালবৈশাখী ঝড়ও কিন্তু থাকবে এমনই আপডেট আছে। আর উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, উত্তর বাংলাদেশের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং এই ঝড় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একদম বুধবার দিন সন্ধ্যে থেকে শুরু করে রাত পর্যন্ত থাকবে। রাতের দিকে আবার উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকেও বুধবার রাতের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দিন এই সিলেট, ময়মনসিংহ হয়ে ঢাকা হয়ে চট্টগ্রাম হয়ে ত্রিপুরা, মণিপুর, এদিকে শিলচর, আসামের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকছে। তো পরবর্তী 48 ঘন্টায় বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে রাজশাহী সহ ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দিন এবং এই বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের ওই যে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতেও যেটা বর্ডার লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গে আবারও বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সহ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সব জেলাতে কিন্তু দক্ষিণবঙ্গে পরবর্তী 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।